তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কলেজে পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাইছো বা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাইছো, মানে ফার্স্ট ইয়ারের জন্য তোমরা একটা নাম সবাই শুনেছো, জেক্সপোর থ্রুতে ভর্তি হয় এবং সেকেন্ড ইয়ারে তোমরা ভোগলেটের থ্রুতে ভর্তি হয়। বর্তমানে তোমাদের কোনো এক্সামিনেশন হচ্ছে না, তাই আমাদের শুধুমাত্র আমরা বলতে পারি পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন। তো সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের জন্য তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে তোমাদের ডোমেসাইল সার্টিফিকেট, ঠিক আছে? কারণ এটা ছাড়া কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে না। মানে তোমরা যখন তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশিত করে যাবে, র্যাঙ্ক কার্ডের পর তোমরা চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং এর পর তোমাদের যখন কলেজ অ্যালটমেন্ট হবে তখন কিন্তু তোমাদের কিন্তু ওই কলেজে যখন তোমরা যাবে তখন তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকবে সেটা তোমাদের ডোমেসাইল সার্টিফিকেট, ঠিক আছে? এই ডোমেসাইল সার্টিফিকেটটা কিভাবে বানাবে সেটা নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওটা, ঠিক আছে? প্রথমেই ক্লিয়ার করে দিই, নর্মাল যেভাবে আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করা হয় ডোমেসাইল সার্টিফিকেট সেভাবে কিন্তু করলে হবে না। কারণ কি, তার ফরম্যাটটা আমাদের আলাদা থাকে। কিন্তু এখানে কাউন্সিল আমাদেরকে একটা নির্দিষ্ট ফরম্যাট দিয়েছে, সেই ফরম্যাট অনুসারেই কিন্তু আমাদেরকে বেসিক্যালি বানাতে হবে। তো তার জন্য বলছি সবাই ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো তোমাদের আর কোনো ডাউট থাকবে না তোমাদের ডোমেসাইল সার্টিফিকেট রিলেটেড। তো দেখো, ডোমেসাইল সার্টিফিকেট হচ্ছে এমন একটা সার্টিফিকেট যা থেকে বোঝা যায় তোমরা কোন রাজ্যের হচ্ছে বাসিন্দা, ঠিক আছে? বা তোমরা কোন রাজ্যের বাসিন্দা এটা এখান থেকে বোঝা যায়, ঠিক আছে? তো তোমাদের বেসিক্যালি আমাদের কাউন্সিল কিন্তু এখানে টোটাল আমাদের তিনটে ফরম্যাট দিয়েছে বা তিনটে পারফর্মা দিয়েছে বলতে পারো, ঠিক আছে? পারফর্মা নাম দিয়েছে, তাই আমরা পারফর্মাটা ইউজ করছি। অ্যাকচুয়ালি তিনটে ফরম্যাট, ঠিক আছে? ফরম্যাটে হচ্ছে এ ফরম্যাট, বি ফরম্যাট এবং সি ফরম্যাট। তো এই তিনটে ফরম্যাট আছে। এবার একটা কোশ্চেন হচ্ছে যে দাদা তাহলে কোন ফরম্যাটটা আমরা ফিল আপ করবো? তো যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছো তারা কিন্তু এখানে যে ফরম্যাট এ এবং ফরম্যাট বি, এই যে দুটো আছে এই দুটো তোমরা ফিল আপ করবে যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। আর যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গলে যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো বা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, তোমরা ফিল আপ করবে এখানে পারফরমেন্স সি, মানে হচ্ছে আমাদের এই তৃতীয় নম্বর মানে ফরম্যাটটা, ঠিক আছে? তাহলে একে একে করে বুঝিয়ে দেবো তোমরা কিভাবে এটা হচ্ছে করবে, ঠিক আছে? তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো চলো, তো প্রথমে আসছে আমাদের হচ্ছে এটা দেখতে পাচ্ছ সেশন 2025-26, ঠিক আছে? এখানে লেখাই আছে 2000 সেশন 25-26, ঠিক আছে? তো ফার্স্ট ইয়ার এখানে লেখাই আছে। তো সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেটা পরে আসছি, মানে যারা ভোকলেটের থ্রুতে ভর্তি হবে তাদেরটা আমি আসছি, প্রথমে আমরা ফার্স্ট ইয়ারটা নিয়ে ডিসকাস করে নিই, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ ডোমেসাইল সার্টিফিকেট, এই যে ফরম্যাটটা আছে না, যতগুলো ফরম্যাট আছে সেগুলো তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে তোমরা যে কোনো একটা হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম থাকলে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। কালকে সকালের মধ্যে এই যতগুলো পারফর্মা আছে সেই তিনটে পারফর্মাই কিন্তু আমি সেখানে আপলোড করে দেবো, ঠিক আছে? তো তোমরা সেখানে প্রিন্ট আউট করে আরামসে কিন্তু সেটাকে ফিল আপ করতে পারবে, যেরকম প্রসেসটা আমি বলে দেবো। তো পারফর্মা এটা কি বলছে দেখে নাও, রেসিডেন্ট ডোমেসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল, মানে যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো তাদের জন্য এটা হচ্ছে আমাদের রেসিডেন্টাল বা ডোমেসাইল সার্টিফিকেট, ঠিক আছে? কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট অফ 10 ইয়ার্স, মানে কন্টিনিউয়াসলি তোমরা 10 বছর ধরে যারা বসবাস করছো তাদের জন্য। কত তারিখ? 31/12/2024, মানে তোমাদের 31/12/2024 আগে যারা হচ্ছে 10 বছর বসবাস করছো তারা কিনা এখানে আরামসে কিন্তু এইখানে ডোমেসাইল সার্টিফিকেট এই ফর্মেটটা তোমরা বানাতে পারবে, ঠিক আছে? এবারে এটা কাদের কাছে সাইন করাতে হবে সেটা দেখে নাও। এটা তোমরা সাইন করাতে হবে তোমাদের হচ্ছে যেই গভর্নমেন্ট, যে স্টেট গভর্নমেন্টের যারা অফিসার আছে, আমার যারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে হচ্ছে বিডিও, বা সাব ডিভিশনাল অফিসার মানে এসডিও, আর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে এডিএম, আবার কি অফ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ সিমিলার র্যাঙ্ক অর অ্যাবাভ, অর এক্সিকিউটিভ অফিসার অফ মিউনিসিপ্যালিটি, মানে যারা মিউনিসিপ্যালিটি মানে অঞ্চলে বসবাস করছো সেখানকার যে এক্সিকিউটিভ অফিসার আছে তার কাছেও তোমরা কিন্তু সাইন করাতে পারো, ঠিক আছে? যেমন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর অ্যাবাভ, ঠিক আছে? তো এরা যারা এই সব র্যাঙ্কে যারা আছে তাদের কাছ থেকে তোমরা এই ফরম্যাটটা তোমরা সিম্পলি কিন্তু সাইন কিন্তু করাতে হবে, কোনটা? পারফর্মা এটা, ঠিক আছে? তাহলে পারফর্মা এটা হচ্ছে ডোমেসাইল সার্টিফিকেট যারা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল স্টেটে লাস্ট 10 বছর ধরে বসবাস করছো, কাদের কাছে এটা সাইন করাতে হবে? বিডিও, এসডিও, এডিএম, ঠিক আছে? এর মধ্যে যে কোনো একজনের কাছে তোমরা কিন্তু সাইন করে নেবে। আমি পার্সোনালি রেকমেন্ড করব যারা হচ্ছে পঞ্চায়েত এলাকায় বসবাস করছো তারা বিডিওর কাছ থেকে কিন্তু আরামসে তোমরা কিন্তু এটা সাইন করে নিতে পারবে, অথবা তোমরা এসডিওর কাছ থেকেও সাইন করাতে পারো, বা হচ্ছে তোমরা যারা মিউনিসিপ্যালিটি আছে মিউনিসিপ্যালিটির যে কোনো একজন এক্সিকিউটিভ অফিসারের কাছেও কিন্তু এটা সাইন কিন্তু করে নেবে। ম্যাক্সিমাম যারা বিডিও অফিস যাদের কাছাকাছি আছে বা বিডিও অফিসে যারা করাতে পারবে অবশ্যই তোমরা বিডিও অফিসটাই কিন্তু এখানে মানে কনসিডার করবে, কারণ এরা কিন্তু ইজিলি করে দেয়।
এবার আসি তোমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ভুল করলে কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশনটাই থেমে যাবে। তাই বলছি সবাই কিন্তু ভিডিওটা কিন্তু ভালো করে দেখবে। দেখো কি লিখেছে, সার্টিফাইড দ্যাট, এখানে হবে তোমার নাম, ঠিক আছে, মানে স্টুডেন্টের নাম হবে, ঠিক আছে। সন অর ডটার অফ, এটা হবে তোমাদের হচ্ছে বাবার নাম, ঠিক আছে, বা গার্জেনের নাম। এখানে হচ্ছে সন বা ডটার, মানে তুমি এখানে ছেলে বা মেয়ে সেই হিসেবে তুমি এখানে দেবে। ইজ এ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ভিলেজ অর হাউস নম্বর। যারা এখানে ভিলেজে বসবাস করছো, ঠিক আছে, তারা এখানে হচ্ছে ভিলেজ দেবে। আর যারা হচ্ছে এখানে শহরে বসবাস করো, তোমাদের একটা হাউস নম্বর থাকে, তোমরা এখানে হাউস নম্বরও দিতে পারো। ঠিক আছে, তারপর এখানে দেখো স্ট্রিট লেখা আছে, তোমরা কোন স্ট্রিট সেটাও দিয়ে দেবে এখানে। দেন দেবে পোস্ট অফিস, তোমরা পোস্ট অফিস কি আছে সেটা দিয়ে দেবে। দেন এখানে পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশন দিয়ে দেবে। ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবে। দেন আন্ডার, এটা তোমাদের হচ্ছে কিন্তু অ্যাসেম্বলি কনসালটেন্সি, এটা কিন্তু তোমাদের কিন্তু জিজ্ঞেস করে অ্যাসেম্বলি, কোন অ্যাসেম্বলি আন্ডারে তোমরা হচ্ছে বসবাস করছো, এটা তোমরা তোমাদের বাবা বা মায়ের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডে দেখবে লেখা থাকবে কোন অ্যাসেম্বলির আন্ডারে তোমরা আছো, ঠিক আছে, বা কনস্টিটিউশন মানে কনস্টিটিউশনের কোন অ্যাসেম্বলির আন্ডারে আছে, এটা তোমরা কোথায় পাবে, তোমাদের বাবা বা মায়ের ভোটার কার্ডে দেখবে লেখা থাকবে, ঠিক আছে, কোন অ্যাসেম্বলির আন্ডারে তোমরা আছো, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার, এটা হলো তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপার। কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। দেন আছে দেখো এখানে হচ্ছে, এখানে একটা ফটোর একটা আছে, তো ফটোটা অবশ্যই তোমরা কিন্তু হচ্ছে চিপকিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে, ক্যান্ডিডেট ফটোগ্রাফ, ঠিক আছে, এটা কিন্তু তোমার লেটেস্ট একটা ফটোগ্রাফ, 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, এটার কিন্তু সাইজ হবে। সাইজটা কিন্তু এখানে তোমরা কিন্তু হচ্ছে পেস্ট কিন্তু করে দেবে, ঠিক আছে, মানে যখন এটা সাইন করতে নিয়ে যাবে তার আগে কিন্তু পেস্ট করে দেবে। এখানে দেখো আছে ক্যান্ডিডেট মাস্ট সাইন উইদিন দ্য অ্যাবাভ বক্স ইন ফ্রন্ট অফ সার্টিফাইং অথরিটি, এখানে বলে দিয়েছে সার্টিফাইং যে অথরিটি, মানে তোমরা যার কাছে সাইন করাতে হবে তার সামনেই কিন্তু তোমরা কিন্তু এটা সাইন করবে। এই জন্য বলছি এটা কিন্তু কেউ কিন্তু সাইন করে নিয়ে যাবে না, ঠিক আছে, এটা কিন্তু সেখানে যে যে তোমাদের যে পেজটাই সাইন করবে, ঠিক আছে, মানে সেটা বিডিও হতে পারে, এসডিও হতে পারে, এডিএম হতে পারে, যে কেউ হতে পারে, তো তার সামনেই কিন্তু এখানে কিন্তু তোমরা সাইনটা করবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ব্যাপার। আর যে ফর্মটা ফিল আপ করবে পুরোটা কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে, এটা কিন্তু সব থেকে একটা বেটার জিনিস, ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। শুধুমাত্র সাইনটা কিন্তু ফিল আপ করবে না, সাইন কোনোদিনও ক্যাপিটাল লেটারে হয় না, সাইন মানেই তোমাদের একটা কি বলবো ফ্রি হ্যান্ডে হবে, ঠিক আছে, এটা তোমরা যেমন সাইন করো, যেমন আমাদের শুভ শুভ যেমন ধরো আমি এরম করে একটা সাইন করব, ঠিক আছে, সেটা আমার যেমন হয়, আমি কোনোদিনও কিন্তু এরম করে কিন্তু সাইন কিন্তু করব না, এরম করে কিন্তু সাইন কিন্তু করব না, ঠিক আছে, এটা কিন্তু ভুল। সাইন সবসময় কিন্তু এখানে ফ্রি হ্যান্ডে হবে, ঠিক আছে, মানে তোমার যেটা সাইন তুমি যেরকম করে এখানে সাইন করছো, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার। তাহলে এই হয়ে গেল ব্যাপার, আশা করি ক্লিয়ার সবাইকার, কারো কোনো আর কোনো ডাউট নেই, আশা তো করছি, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল ফর্ম ফিল আপের ব্যাপার। এবারে আসছে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশনে, সেটা যেটা নিচে আছে আমাদের, নিচে কি আছে দেখে নাও। নিচে দেখো এখানে আছে সিগনেচার অফ দ্য সার্টিফাইং অথরিটি উইথ ডেট, মানে তোমাদের যে বিডিও বা এসডিও তার সে কিন্তু এই যে পুরো পার্টটা কিন্তু ফিল আপ করবে, এই যে পুরো পার্টটা আছে সে কিন্তু পুরো কিন্তু ফিল আপ কিন্তু করবে, এখানে কিন্তু তোমরা কিছু হাত কিন্তু দেবে না, ঠিক আছে, এখানে তোমরা কিছু হাত দেবে না, শুধুমাত্র এখানে কিন্তু তারাই কিন্তু ফিল আপ কিন্তু করবে। নোট এখানে কি দিয়েছে দেখো, ফটোগ্রাফ ইজ টু বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি, ঠিক আছে, দ্য সার্টিফাইং অথরিটি শুড প্রিজার্ভ এ ডুপ্লিকেট কপি অফ দ্য সার্টিফাইড সার্টিফিকেট, মানে তোমাদের যেই যার কাছে তোমরা এটা সাইন করাবে সে এটার একটা ডুপ্লিকেট কপি কিন্তু রেখে দেবে, মানে এটাকে জেরক্স করবে, সে জেরক্সটা সে নিজের কাছে রেখে দেবে, তোমাদেরকে শুধুমাত্র কিন্তু আসলটা দেবে, এই আসলটা কিন্তু তাদের কাছে থাকবে না, ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল পারফর্মা এ। এবার আসছি পারফর্মা বি। পারফর্মা বিটাই দেখো কি বলেছে, পারফর্মা বিটা হচ্ছে সব থেকে ইজি এবং তোমরা কিন্তু আরামসে কিন্তু এটা কিন্তু ফিল আপ কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো পারফর্মা ইটা বিটা কি বলছে দেখো, সেশন 2025-26 ফার্স্ট ইয়ার, ঠিক আছে। তো এখানে কি বলছে, রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রেসিডাইং, এটা হয়ে গেল স্টেট ওয়েস্ট বেঙ্গল 10 ইয়ার, সেম টু সেম লেখা আছে, কিন্তু এখানে যে সাইন করাতে হবে এটা হচ্ছে তোমাদেরকে সাইন করাতে হবে, দিস সার্টিফিকেট উইল বি ইস্যুড বাই দ্য হেড অফ ইনস্টিটিউশন, মানে তোমরা যেখান থেকে লাস্ট পাস আউট করেছো, সেটা তোমাদের হাই স্কুল হতে পারে, সেটা তোমাদের আইটিআই যেখান থেকে তোমরা পাস আউট করেছো সেটা হতে পারে, যারা ভোকেশনাল করেছো তারা একটা হাই স্কুলের আন্ডারেই করেছো, সেই হাই স্কুলের যেই হচ্ছে হেড মাস্টার বা হেড মিস্ট্রেস মানে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা আছে সে হতে পারে, তার কাছ থেকে কিন্তু এটা কিন্তু তোমাকে সাইন কিন্তু করাতে হবে, এটা কিন্তু সব থেকে কিন্তু ইজি, ঠিক আছে। তাহলে এটাও দেখো সেম টু সেম, এখানে তোমাদের নাম হবে সার্টিফাইড দ্যাট, দেন তোমাদের এখানে সন অর ডটার, তুমি ছেলে বা মেয়ে কিনা এখানে দেবে, দেন এখানে তোমাদের বাবার নাম হবে বা গার্জেনের নাম হবে, ঠিক আছে। দেন এখানে দেখো দেয়া আছে আহ, কোন ইয়ারে তোমরা পাস করেছো, ঠিক আছে, সেই ইয়ারটা দিতে হবে এখানে। ফ্রম দ্য ইনস্টিটিউট অফ, যেখানে তোমাদের ইনস্টিটিউটের নাম সেটা তোমাদের স্কুলের নাম হতে পারে বা কলেজের নাম হতে পারে, যদি তুমি আইটিআই থেকে পাস আউট করে থাকো, ঠিক আছে।
তারপরে কি দিয়ে আছে, ইট ইজ অলসো সার্টিফাই দ্যাট স্টুডেন্ট ইজ এ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ভিলেজ অর হাউস নম্বর। এটা সেম টু সেম। তুমি যদি ভিলেজে থাকো তুমি ভিলেজের নাম দেবে, তুমি যদি শহরে থাকো তোমার হাউস নাম্বার হয়, হাউস নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। দেন তোমরা স্ট্রিট দিয়ে দেবে, কোন স্ট্রিট। দেন তোমরা পোস্ট অফিস দিয়ে দেবে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট নেম। ঠিক আছে। আর এখানে কি আছে, আন্ডার অ্যাসেম্বলি অফ কনস্টিটিউশন। তো অ্যাসেম্বলি অফ কনস্টিটিউশন সেম টু সেম তোমাদের কিন্তু এখানে তোমার যে বাবা বা মায়ের যে আধার কার্ড, সরি, যেই ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডে কিন্তু লেখা থাকবে। ঠিক আছে। তো এটা তোমরা আরামসে পেয়ে যাবে অ্যাসেম্বলি। এটা অতটা মানে অতটা কিছু মানে কিছু একদম হার্ড কিছু জিনিস নয়। ঠিক আছে। বা তোমরা যদি তোমাদের আশেপাশে কাউকে জিজ্ঞেস করো সেও কিন্তু বলে দেবে। বেটার হয় তোমরা শুধু তোমাদের যে আধার ভোটার কার্ডটা আছে ভোটার কার্ডটা তোমরা চেক করে নিও। সেম টু সেম এখানেও তোমাদেরকে একটা তোমাদের 4.5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার একটা ছবি কিন্তু তোমাদের কিন্তু এখানে পেস্ট কিন্তু করতে হবে এই জায়গাটায়। লেটেস্ট ছবি পোস্ট করবে সেটা কিন্তু সব থেকে বেস্ট হয়। এখানে তোমাদের সিগনেচার করতে হবে, কিন্তু এখন সিগনেচার করবে না, তোমরা যখন সেখানে সাইন করাতে যাবে সে অথরিটি যে আছে মানে বিডিও এসডিও তার সামনেই কিন্তু এখানে কিন্তু সাইনটা কিন্তু করবে। ঠিক আছে। দেন এইখান থেকে পুরোটা কিন্তু তোমার কিন্তু চিন্তা নিতে হবে না, তারাই কিন্তু এখানে সাইন কিন্তু করে দেবে। ঠিক আছে। এটা ভুল বললাম, এখানে তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা কিন্তু সাইন কিন্তু করবে, বা তোমরা যদি কলেজে পড়ো সেখানকার কিন্তু প্রিন্সিপাল ইনচার্জ বা প্রিন্সিপাল কিন্তু সাইন কিন্তু করবে। ঠিক আছে। তো এইটা হয়ে গেল ব্যাপার। ঠিক আছে। তো এখানে তোমাদের এটা হয়ে গেল, সাইন করে স্ট্যাম্প ট্যাম্প মারিয়ে নেবে। ঠিক আছে, তাহলে কিন্তু বেটার হয়। তো এই হয়ে গেল ব্যাপার। তাহলে এটা হয়ে গেল পারফর্মার বি। তাহলে পারফর্মার বি আশা করি সবাইকার ক্লিয়ার হয়ে গেছে। এবারে আসছি পারফর্মার সি। এটা হয়ে গেল তোমরা যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টুডেন্ট। ঠিক আছে। মানে যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট নয়। ঠিক আছে। এই যে লেখা আছে নট রেসিডাইং, ঠিক আছে, নট রেসিডাইং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকুন তাদের জন্য এখানে দেখে নাও সেম টু সেম তোমাদের এখানে নাম হবে, নাম হওয়ার পর তোমাদের এখানে বাবার নাম হবে। দেন কি লেখা আছে, হ্যাজ পাস্ট অর অ্যাপিয়ার দ্য সেকেন্ডারি মাধ্যমিক এক্সামিনেশন ইকুইভ্যালেন্ট অর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইকুইভ্যালেন্ট অর পাস অর 10+2 আইটিআই কন্টিনিউয়াস ইন দ্য ইয়ার অফ। তো কোন ইয়ারে তোমরা এখানে পাস করছো, তোমাদের হায়ার সেকেন্ডারি বলো, মাধ্যমিক বলো বা আইটিআই, যে কোনো যেই এক্সামিনেশনটা তোমরা পাস করেছো তার যেই লাস্ট ইয়ার, সে যেটাতে তোমরা ফিল আপ করতে চাইছো সেটা তোমরা এখানে দেবে। ঠিক আছে। তো যারা এখানে জেক্সপোর মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাইছো তারা এখানে তোমরা অবশ্যই তোমাদের যেই মাধ্যমিক আছে সেটা তোমরা এখানে প্রেফার করতে পারো। যারা এখানে হচ্ছে সেকেন্ড ইয়ারে ভর্তি হবে তারা আইটিআই এরটা ফিল আপ করতে পারো, অথবা তোমরা যারা সায়েন্স দিয়ে ফিল আপ করেছো তোমাদের ফর্মটা সেখানে তোমরা কিন্তু সায়েন্স এরটাও কিন্তু সায়েন্স যেটা তোমরা এইচএস পাস করেছো সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারো। ফ্রম দ্য ইনস্টিটিউট অফ, তোমাদের ইনস্টিটিউটের নাম তোমরা আইটিআই কলেজের নাম দেবে যারা আইটিআই দিয়ে ফর্ম ফিল আপ করেছো। যারা স্কুলের নাম অবশ্যই তোমরা এখানে স্কুলের নাম দিতে পারো, যে যেটা ফিল আপ করেছো সেটা কিন্তু দেবে। Then same to same, it is certified that a candidate is a resident or permanent resident of village. এখানে তোমাদের ভিলেজের নাম হবে, স্ট্রিটের নাম হবে, পোস্ট অফিস তোমাদের যেটা থাকবে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আন্ডার অ্যাসেম্বলি কনস্টিটিউশন, মানে এটা তোমরা তোমাদের ভোটার কার্ড থেকে অবশ্যই দেবে। ঠিক আছে। বাকি সব এখানে কিন্তু সেম টু সেম হবে। দেন এখানে লাস্টে শুধু একটা অ্যাড হবে। ঠিক আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউশন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্টস অ্যান্ড হ্যাজ বিন লিভিং ইন দ্য স্টেট অফ ড্যাশ কন্টিনিউয়াসলি, মানে তোমাদের যে কোন স্টেটে তোমরা বসবাস করছো সেই স্টেটটাকে নাম কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে। এটা হয়ে গেল, এখানে আর কিছু এখানে নেই। দেন এখানে দেখো ক্যান্ডিডেট ফটোগ্রাফ, তোমাদের এখানে তোমার নিজেদের ফটোগ্রাফ দিতে হবে। দেন এখানে দেখা যাচ্ছে ফাদার্স অর মাদার ফটোগ্রাফ, তোমাদেরকে মা বা বাবার একজন ফটোগ্রাফ দেবে। দেন এখানে আছে ক্যান্ডিডেট মাস্ট সাইন উইদিন দ্য অ্যাবাভ বক্স ইন ফ্রন্ট অফ সার্টিফাইং অথরিটি। এখানে তোমাকে তোমার যেই নিজের যেই সাইন সেটা অবশ্যই তোমাদের যার কাছে তোমরা সাইনটা করাবে তার কাছেই অবশ্যই তোমাদের কিন্তু এখানে এখানে ফিল আপটা করতে হবে। দেন তারপরে আছে তোমাদের মা বা বাবার একজন সাইন লাগবে। সেই সাইনটাও কিন্তু তোমাদের কিন্তু যে সার্টিফাইং অথরিটি যেখানে তোমাদের অ্যাকচুয়ালি সাইন করবে তার কাছেই কিন্তু তোমার মা বা বাবাকে যেও কিন্তু সাইন কিন্তু করতে হবে। বাকি যেই জিনিসটা আছে এটা কিন্তু তোমাদের যেই অফিসে যাচ্ছ সেই অফিসটাই কিন্তু ফিল আপ কিন্তু করে দেবে, মানে এসডিও বিডিও এডিএম তার কাছে কিন্তু এখানে ফিল আপটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে কার কার কাছে ফিল আপ করবে দেখে নাও। ঠিক আছে, এখানেও সেম টু সেম। ঠিক আছে, তোমরা যদি এখানে স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, বিডিও এসডিও এডিএম যার কাছে ইচ্ছা যে তোমরা কিন্তু এখানে ফিল আপটা করাতে পারো, মানে এসডিএম বিডিও এদের কাছে যে করতে হবে, মানে এক্সিকিউটিভ গ্রুপে যারা অফিসার আছে তাদের কাছে যে করতে হবে। ঠিক আছে, মেন হবে তোমরা যদি বিডিও বা এসডিওর কাছে যে করো তোমাদের কিন্তু আরামসে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল তোমাদের ফার্স্ট ইয়ারের ব্যাপার। ঠিক আছে, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাইছো জেক্সপোর থ্রুতে। এবারে আসছি তোমাদের যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে চাইছো। ঠিক আছে। তো সেকেন্ড ইয়ারে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের কিন্তু পারফর্মা কিন্তু দেখতে কিন্তু প্রায় সেম। ঠিক আছে, শুধুমাত্র এখানে উপরে যেটা লেখা আছে সেকেন্ড ইয়ার লেখা আছে, তো তোমাদের কিন্তু এটা কিন্তু পুরোপুরি সেম, যেটা তোমরা এতক্ষণ দেখে এলে পুরোপুরি সেম ফিল আপ, কোনো কিন্তু চেঞ্জ হবে না। পারফর্মা এতেও তোমাদের এখানে এসডিও ভিডিওর কাছ থেকে তোমাদেরকে সাইন করাতে হবে। ঠিক আছে।
সেকেন্ড তোমাদেরটা যেটা আছে তোমাদের হেড অফ ইনস্টিটিউশন বা তোমাদের লাস্ট যেখান থেকে পাস আউট করেছো সেখানে যারা যে প্রিন্সিপাল আছে বা যে হচ্ছে হেড মিস্ট্রেস বা হেড মাস্টার আছে তার কাছে সাইন করাতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেলো ওয়েস্ট বেঙ্গলে যারা রেসিডেন্ট, যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাইছে তাদের জন্য। দেন এখানে আসছি যারা হচ্ছে বাইরের স্টুডেন্ট আছো সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাইছো, ঠিক আছে, তারাও কিন্তু এখানে সেম টু সেম, কোনো কিন্তু চেঞ্জেস কিন্তু নেই, সব এখানে সেম। শুধুমাত্র পারফর্মাগুলো সবাই কিন্তু আলাদা করে ডাউনলোড করবে, যেহেতু এখানে সেকেন্ড ইয়ার বলে লেখা আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু পারফর্মাগুলো এরকম করে কিন্তু ডাউনলোড কিন্তু করতে হবে। কারো কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমায় কমেন্ট করে কিন্তু জানিও, তাহলে কিন্তু সেখানে আমি রিপ্লাই কিন্তু দিয়ে দেবো। বাকি টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোই জয়েন করে রেখো, দুটোই কিন্তু তোমাদের কিন্তু প্রচুর হেল্প করবে তোমাদের পুরোপুরি অ্যাডমিশন পর্যন্ত। ফার্দার তোমাদের কোনো সেমের ফ্রি স্টাডি মেটেরিয়াল বলো, ঠিক আছে, সাজেশন বলো, সব কিছু কিন্তু ওই গ্রুপগুলোতে কিন্তু পেয়ে যাবে। সবাই কিন্তু যে অবশ্যই জয়েন করেছো, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের আজকের ভিডিও ডোমিসাইল সার্টিফিকেট। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা এখন এইটা যখন ফিল আপ করে তোমরা এখন বিডিওর কাছকে যাবে সাইন করানোর জন্য, তোমরা কিন্তু সাথে তোমাদের আধার কার্ডের জেরক্স, ঠিক আছে, আসল আধার কার্ড প্লাস আধার কার্ডের জেরক্স, ঠিক আছে, প্লাস তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্লাস তোমাদের কিন্তু একটা জমির রেকর্ড বা তোমাদের জমির একটা দলিল সেটাকে জেরক্স করে তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। অনেক সময় কি হয় ভিডিও দেখতে চাই, ঠিক আছে। আরেকটা তোমরা কাজ করতে পারো, তোমাদের যেই পঞ্চায়েত অফিস আছে সেখান থেকে তোমরা একটা জানি চিনি সার্টিফিকেট কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। পঞ্চায়েত অফিসে যাবে যেখানে তোমাদের পঞ্চায়েত অফিস আছে, ঠিক আছে, বা মিউনিসিপ্যালিটি আছে, তারা মিউনিসিপ্যালিটি যাবে, বলবে একটা জানি চিনি সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তো সেই জানি চিনি সার্টিফিকেটটা নিয়ে কিন্তু তোমরা যাবে, তাহলে কিন্তু তোমাদের একটা সেখানে যদি চাই তাহলে কিন্তু তোমরা কিন্তু সেখানে দেখিয়ে দেখাতে পারবে। তো এই তিনটে জিনিস তোমরা কিন্তু সাথে নিয়ে যাবে। কি কি বললাম? আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্লাস কি, প্লাস হচ্ছে তোমাদের একটা জানি চিনি সার্টিফিকেট, আর একটা তোমাদের যে কোনো বাড়ির দলিল বা জমির দলিলের একটা জেরক্স, যেটা কিনা তোমাদের হচ্ছে 10 বছর আগের, ঠিক আছে। তোমরা এরকম একটা জিনিস তোমরা নিয়ে যেতে পারো, ঠিক আছে। তাহলে তোমার ওগুলো নাও লাগতে পারে, ঠিক আছে, বাট তোমার যদি লাগে সেখানে তোমরা জাস্ট দেখার জন্য দেখতে পারে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।